আসসালামু আলাইকুম। পিক্সেল ল্যাবে লোগো ডিজাইন এবং মকআপ। আমি এখন একটি সিম্পল লোগো ডিজাইন করব এবং মকআপ করে দেখিয়ে দেব। প্রথমত প্লাসে ক্লিক করি, ফ্রম গ্যালারি। আমি গুগল থেকে মকআপ ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি। আমরা যদি গুগলে সার্চ করি লোগো মকআপ ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। আমি এটাকে পজিশন মতো বসিয়ে দিই। এখন লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটাকে লক করে দিই। আবার লেয়ার অপশনে ক্লিক করি। এখন একটা শেপ নেব। আমি এই শেপ দিয়ে মূলত একটা পাতা বানাবো। এখন আমি যাচ্ছি মাস্ক অপশনে, এটা অন করে দেব। এখন দিব আউটকাটিং হবে। এখন নিচে যাই। নিচে যাওয়ার পরে ঠিক এখানে ক্লিক করে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এই 4টা পয়েন্ট থেকে আমি 2টা পয়েন্ট কমিয়ে নিলাম। এখন আমি এই হ্যান্ডেল দিয়ে নাড়াচাড়া করে একটা পাতা বানিয়ে নেব। আমরা এই মাস্ক অপশন থেকে আমাদের প্রয়োজন মতো অনেক কিছুই বানাতে পারি। আমাদের যা প্রয়োজন আমরা এই মাস্ক অপশন থেকে বানিয়ে নিতে পারি। ওকে, আমি একটি পাতা বানিয়ে নিলাম। এখন আমি এটাকে কালার দেব। কালার দিলাম। আমি আরেকটি শেপ নিব। এটা হলো রাউন্ড শেপ। এখন গ্রিডে ক্লিক করে গ্রিড অপশন অন করে নিলাম। এরপর ম্যাগনেট দিয়ে দিব। এটার সুবিধা হলো আমরা যে শেপগুলো নেই এই শেপগুলো একটা পয়েন্ট ধরে নেবে। ওকে, আমি এই শেপের একটা কালার দিয়ে দিই। এরপর আরেকটা শেপ নেই, এরকম বসিয়ে দিলাম। এখন আমি লেয়ার অপশন থেকে এই 2টা শেপ এক করে ফেলবো। 2টাকে মার্জ করে এক করে ফেললাম। এবার ইরেজ কালার থেকে কালার ইরেজ করে নেব। দেখতে পাচ্ছেন অটোমেটিক সাদা কালারটা ইরেজ হয়ে গেল। এর মানে হলো পিক্সেল ল্যাবে সাদা কালার সিলেক্ট করা থাকে, অটোমেটিক সাদা কালার ইরেজ হয়ে যায়। এখন আমি এইটাকে একটা কালার দিয়ে দিই, সাদা কালার দিয়ে দিলাম। পজিশন অনুযায়ী বসিয়ে নেই। বসিয়ে নেওয়ার পরে লেয়ার অপশন থেকে পাতা এবং এটা মার্জ করে ফেলি। এবার ইরেজ কালার থেকে কালার ইরেজ করে দিই। দেখতে পাচ্ছি আমার পাতার এই আশেপাশে অনেক খালি জায়গা আছে। এখন ক্রপ অপশন থেকে খালি জায়গাটুকু ক্রপ করে কমিয়ে নেব। কমিয়ে নিলাম। এখন গ্রিড অপশন অন করে আমি পজিশন মতো বসিয়ে নিই। পাতা কপি করলাম। পাতা কপি করে আমার ইচ্ছে মতো পজিশন অনুযায়ী বসিয়ে নেই। আমি আরেকটা কপি করলাম। এটাকে আমি 3D রোটেট করে দেব। ওকে, এবার ইচ্ছে মতো বসিয়ে নেই। ওকে, বসিয়ে নিলাম। এখন লেয়ার অপশন থেকে 3টা পাতা এক করে ফেলবো। 3টা পাতা এক করে ফেললাম। এখন এটাকে কালার দেব। কালার অপশনে যাই। আমি চাচ্ছি গ্রেডিয়েন্ট কালার দেব। গ্রেডিয়েন্টে ক্লিক করি, এবার প্লাসে ক্লিক করি। এখন এখানে অনেকগুলা অপশন দেওয়া আছে, আমাদের যেটা প্রয়োজন আমরা ওইটা নিব। তো আমার এখান থেকে এইটা প্রয়োজন। এখন নিচে 2 পাশে হ্যান্ডেল দেওয়া আছে, এটা হলো নিচের কালার, এটা হলো ওপরের কালার। আমি চাচ্ছি নিচের দিকে হলুদ কালার থাকবে। তো এখানে
ক্লিক করা আছে, কালার অপশন থেকে আমি পছন্দ মতো কালার নিয়ে নিলাম। এবার দেব ওপরে ক্লিক করে কালার অপশন থেকে গ্রিন কালার নিয়ে নেই। ওকে, কালার নিয়ে নিলাম। এখন আমি প্লাসে ক্লিক করে একটা টেক্সট দিয়ে দেই। লেখাটা একটু বড় করে দেই। এবার লেখাটা বোল্ড করে দেই। বোল্ড করে দিলাম, পজিশন অনুযায়ী বসিয়ে নেই। লেখার একটা কালার দেই, আমি এই কালারটাই দিয়ে দিলাম। রাইটে ক্লিক করি। এখন লেয়ার অপশন থেকে এই লেখা এবং পাতা দুইটা এক করে ফেলবো। ওকে, এখন এটাকে 3D লুক দিতে হবে। এখন চলে যাই 3D শেপ, এটা অন করে দেই। এরপর অবলিকে দিতে হবে। অবলিকে দেওয়ার পরে দেখা গেল আমাদের ডিজাইন ফেটে গেছে, তো একটু ছোট বড় করলে এটা ঠিক হয়ে যাবে। এরপর ডিপ কমিয়ে দেব, 2 করে দিলাম। এবার কালার দিলাম, একটু নিচে যাই। এবার হলো অবলিক অ্যাঙ্গেল থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী অ্যাঙ্গেল দিয়ে দিলাম। একটু নিচে যাই, এখান থেকে লাইট অ্যাঙ্গেল দিয়ে দিই। যেভাবে সুন্দর লাগে ওইভাবে আমরা অ্যাঙ্গেলগুলো দিয়ে দিব। এবার শ্যাডো অপশন থেকে শ্যাডো অন করে দিয়ে এই অফসেট এক্স মাইনাস করে দিলাম এবং অফসেট ওয়াই প্লাস করে দিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 3D মকআপ হয়ে গেছে। এখন আরেকটা কাজ বাকি আছে, এটা হলো পার্সপেক্টিভ থেকে আমরা এটা অন করে দেব। এবার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটাকে সেট করে দেব। ওকে, আমার কাজ হয়ে গেছে। এখন যদি আমি চাই ব্যাকগ্রাউন্ড আরেকটু কালো হবে, সেক্ষেত্রে শেপ অপশন থেকে একটা শেপ নিলাম। শেপের কালার দিয়ে দিই কালো, এর অপাসিটি কমিয়ে দেই। এবার লেয়ার অপশন থেকে এটাকে লোগোর নিচে নামিয়ে দেই। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড একটু কালো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের অপাসিটি আরেকটু কমিয়ে দেই। ওকে, খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এখন লোগো ডিজাইন করলাম, মকআপ করলাম। এখন হলো কিভাবে সেভ করব। সেভ অপশনে ক্লিক করি। এখানে দুইটা অপশন আছে, একটা হলো সেভ অ্যাজ প্রজেক্ট আর একটা হলো সেভ অ্যাজ ইমেজ। সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করি। এটা হলো পিএলপি আকারে সেভ হয়ে থাকে। পিএলপি ফাইলগুলো এখানে সেভ হয়ে থাকে। ওপেন ফাইল, এই যে এখানে সেভ হয়ে আছে। এখন গ্যালারিতে সেভ করব। সেভ অপশনে ক্লিক করি, সেভ অ্যাজ ইমেজ। এখান থেকে পিএনজি করে দেব, এখান থেকে আলট্রা করে দেব। এবার সেভ টু গ্যালারি। ওকে, এখন গ্যালারিতে চলে যাই। ওকে, গ্যালারিতে চলে আসলাম। দেখতে পাচ্ছি সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। তো এটাই ছিল মূল প্রসেস। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।